বন্ধুরা ফাইনালি কনফার্ম হয়ে গেছে ইয়ামাহা XSR 155 বাইকটি এবছর লঞ্চ হতে চলেছে। আজকের এই ভিডিওটির মধ্যে আমরা যেটা জানবো সেটি হলো এই বাইকটি কেমন হবে এবং সাথে এই বাইকের দাম কত হতে পারে। আর সাথে একটি কথা বলে দেয় বন্ধুরা, এরকম টাইপের নতুনত্ব বাইকের আপডেট পেতে সবার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই প্রেস করে দিতে হবে, না হলে কিন্তু অনেক ভিডিও আপনারা মিস করে যাবেন। তো চলুন মেন টপিকে এবার আমরা চলে যাই। প্রথমেই বলে দিই, মার্কেটে যে ইয়ামাহা MT-15 বা R15 বাইক আপনারা দেখতে পান, সেম ইয়ামাহা 155 সিসির VVA টেকনোলজির সাথে যে রিফাইন ইঞ্জিন আসে, সেম টু সেম ইঞ্জিন কিন্তু দেখতে পাবেন এই বাইকটির মধ্যে। সাথে দারুণ কিন্তু মাইলেজও আপনারা দেখতে পাবেন আপকামিং ইয়ামাহা XSR বাইকটির মধ্যে। সাথে এই বাইকের যদি লুকের কথা বলি তাহলে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাইকটি প্রপার একদম রেট্রোস লুকের সাথে রয়েছে। এবং বাইকের সামনে হেডলাইটের যদি কথা বলি তাহলে বাইকের সামনে আপনারা দেখতে পেয়ে যাবেন LED হেডলাইট, যেটা দেখতে অনেকটা প্রিমিয়াম লাগে। সাথে এই বাইকটির মধ্যে কমফোর্ট সিট দেওয়া হয়েছে, সাথে রাউন্ড শেপের একটা কিন্তু মিটার কনসোল আপনারা এই বাইকটির মধ্যে দেখতে পাবেন, যেটা দেওয়া হয়েছে। এবং পিছনে যদি টেল লাইটের কথা বলি তাহলে পুরোটা গোল শেপে ব্যবহার করা হয়েছে, যেমন ধরে রয়্যাল এনফিল্ড হন্টার বাইকের মধ্যে দেখতে পান না আপনারা, সেম টু সেম কিন্তু সেই রকমই কিন্তু গোল রাউন্ড শেপের আপনারা একটা কিন্তু টেল লাইট দেখতে পাবেন। এবং ইঞ্জিন ডিটেলসের যদি কথা বলি তাহলে 155 সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল SOEC 4 ভালভ VVA টেকনোলজি ইঞ্জিন কিন্তু রয়েছে, যা পাওয়ার প্রডিউস করবে আপনাদের 18.1 bhp @ 10,000 RPM। এবং যদি টর্কের কথা বলি তাহলে 14.1 নিউটন মিটার @ 7,500 RPM। আর এই বাইকটির মধ্যে সবথেকে বেশি যে বেনিফিটটা আপনারা পাবেন সেটি হলো আপনারা দেখুন R15 MT-15 যে বাইকগুলো নেই সেগুলো দেখুন। R15 এর কথা বলি তাহলে দেখুন এটা কিন্তু একটা ফুল স্পোর্ট ট্যাগ ফ্রেন্ডলি বাইক। এবং MT-15 এর যদি কথা বলি সেটা কিন্তু একটা স্পোর্ট নেকেড বাইক রয়েছে, ঠিক আছে, যাতে আপনাদের যদি বাড়ির কোনো বয়স্ক হয়, মানে আপনার থেকে যদি বড় কেউ হয়, মানে আপনাদের বাড়ির বড়রা যদি হয়, সবাই কিন্তু এই বাইকটা পছন্দ করবে না, কারণ বেশি এটা একটু স্পোর্ট লুক বাইক রয়েছে, তো অনেকে কিন্তু এটা পছন্দ করে না। তো বাড়ির বড়রা যারা আছে, যারা বড়রা অনেকে এরকম স্পোর্ট বাইক কিন্তু পছন্দ করে না। সেক্ষেত্রে কিন্তু সে যদি চায়, আপনারা যদি চান যে একটা ভালো ইঞ্জিনের একটা বাইক যেটা মাইলেজ অনেক হতে পারে বেশি, সেরকম বাইক চাইলে আপনারা কিন্তু এই বাইকের দিকে যেতে পারেন। কারণ এই বাইকটা এমনভাবে তৈরি করা হয়েছে যেটা আপনাদের যদি একটু বয়সও বেশি হয় কারো, সেও চালাতে পারবে, এবং যদি আপনার বয়স কম হয় তাও আপনারা চালাতে পারবেন। মানে সকল কম বেশি বয়সের জন্য কিন্তু এই বাইকটা কিন্তু মানাবে। মানে এক কথায় আপনার যদি বয়স বেশি হয় তাও আপনারা চলাবেন, তাও আপনাদের মানাবে, আর যদি বয়স কম হয় তাও আপনারা চলাবেন, আপনাদের তাও মানাবে, ঠিক না? তো এই জন্য কিন্তু এই বাইকটা কিন্তু দারুণ রয়েছে। আর এই বাইকে যদি মাইলেজের কথা বলি মোটামুটি কিন্তু 45-এর উপরে কিন্তু প্লাস আপনার মাইলেজ পেয়ে যাবেন, যেটা R15 MT-15 আপনারা পেয়ে যান। সাথে আপনারা যদি লং ট্যুর করতে চান সেটাও কিন্তু ভালোভাবে করতে পারবেন এই বাইকটির দিকে। ওভারঅল যদি কথা বলি সব দিকে বাইকটি কিন্তু সেরা হতে চলেছে। এবার কথা বলি এই বাইকটার দাম কত। দেখুন এই বাইকটা যা পাওয়া যাচ্ছে খবরে সেটা হলো মোটামুটি 2,10,000 থেকে 2,20,000 মতো দাম রাখা হবে যখন এটা আসবে। আমি কিন্তু অনরোড প্রাইজের কথা বললাম, অনরোড 2,10,000 থেকে 2,20,000 মধ্যে পেয়ে যাবেন। তো আপনাদের মতামতটা জানাবেন এই বাইকটা কীরকম, বা আপনারা আসলে কে কে নেবেন, তো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাইকটা কিন্তু ওভারঅল দেখতে কিন্তু দারুণ রয়েছে। তো যারা একটা রেট্রোস টাইপের বাইক চাচ্ছেন তো এই বাইকের দিকে আপনারা যেতে পারেন। সাথে ইয়ামাহা ইঞ্জিন রয়েছে, রিফাইন ইঞ্জিন রয়েছে, মাইলেজও ভালো, সব দিক থেকে কিন্তু ভালো রয়েছে। আর সবার দিক থেকে কিন্তু এটা সবাই চালাতে পারবে। সেইভাবে যদি আপনি বাইক চান তো আমার দিক থেকে মনে হবে বেস্ট বাইক। তো আপনাদের কি মতামত সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এটাই ছিল একটা ছোট্ট ভিডিও, ভালো লাগলে একটা লাইক করবেন, যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবেন। চলুন আজকে মতো এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার এন্ড বাই বাই।